একদিকে ভারতের ভয়ে মরছে পাকিস্তান, ওদিকে ধ্বংস করছে পাকিস্তানকে আহ্বান। বিশ্বাস না হলে পুরো খবরটা শুনুন। ভোটিং এর কিছু ঘন্টা আগে পাকিস্তানে ধামাকার পর ধামাকা হয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা 2-1 জন নয়, 25-এরও বেশি। আগে হ্যাঁ, একবার পুনরায় পাকিস্তানের বালুচিস্তানে মারাত্মক হামলা হয়। দুটো বড় ধামাকা হয়, আর এর ফলে 25 জন মানুষের মৃত্যু এবং 50-এরও বেশি মানুষ আহত হয়েছে বলেই শোনা যাচ্ছে। এই ধামাকা দুটো ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছে। প্রথম ধামাকায় 12 জন মানুষের মৃত্যু এবং 25-এর বেশি মানুষ আহত হয়েছে বলে শোনা যাচ্ছে। এই হামলা একটা নির্দলীয় প্রার্থীদের বালুচিস্তান অফিসের বাইরে হয়। ওদিকে পরবর্তী ধামাকা জামিয়াত উলেমায়ে ইসলাম ফজলের দপ্তরের বাইরে কিলা সাইফুল্লাহ ডিস্ট্রিক্টে হয়। যেইভাবে এই ধামাকা হয় সেটা গোটা দেশবাসীকে ভয় পাইয়ে দিয়েছে। আহতদের দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ডাক্তারেরা বলছেন যত মানুষ আহত অবস্থায় এসছে তাদেরও অবস্থা করুন, মানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। হাসপাতালগুলোয় এমার্জেন্সি লাগিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে নিযুক্ত সমস্ত কর্মীদের ডিউটি জয়েন করতে বলা হয়েছে। ওদিকে ইলেকশন কমিশন অফ পাকিস্তানও এই হামলার বিষয়ে তদন্ত শুরু করছে। তারা বালুচিস্তানের চিফ সেক্রেটারি এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে জবাব চেয়েছে। এছাড়া ইলেকশন কমিশন বলেছে, আমরা দিশা নির্দেশ দিয়েছি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। বলা হচ্ছে নির্দলীয় প্রার্থীদের দপ্তরের বাইরে যেই ধামাকা হয় সেটা একটা মোটর সাইকেলকে ব্যবহার করে করা হয়। ওদিকে পরবর্তী যেই ধামাকা হয় তাতে বলা হচ্ছে ধামাকার পর ওখানে মজুত অনেক গাড়িতে আগুন লেগে যায়। সিচুয়েশন ভয়াবহ হয়ে ওঠে। বলা হচ্ছে এই ধামাকা 1 ঘন্টার মধ্যে দুটো ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছে। এই ধামাকার জন্য পাকিস্তানে ভয় ছড়িয়ে গেছে। বালুচিস্তানে হওয়া এরকম অনবরত জঙ্গি হামলা পাকিস্তানের পারদ চড়িয়ে দিয়েছে। এখন কালকের নির্বাচনে কি হবে সেটা ভগবানই জানেন। কিন্তু একটা বিষয় যেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো, যেই জঙ্গিদের দমে পাকিস্তান নিজের পলিসি চালাতো, এখন ওই জঙ্গি পাকিস্তানি সিস্টেমের জন্য বিস্ফোরা হয়ে উঠছে। ওদিকে ভারতের আরো এক প্রতিবেশী দেশ মায়ানমারের কন্ডিশনও খারাপ হয়ে উঠছে। মায়ানমারকে নিয়ে এখন ভারতও কড়া অ্যাকশনের মুডে রয়েছে। ভারত মায়ানমারে উপস্থিত ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করছে। তো ভারতীয় সীমাতেও সেনাদের নজরদারি আরো কঠোর হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকার কঠোর সিদ্ধান্ত নেওয়ার মুডে রয়েছেন। এই সবকিছুর মাঝে জারি হয়েছে বিদেশ মন্ত্রণালয়ের একটা অ্যাডভাইজারি, যেখানে ভারতীয়দের মায়ানমারের রাখাইন রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রণালয় বলেছে বর্তমান সময়ে রাখাইন রাজ্যে থাকা ভারতীয় নাগরিক দ্রুত ওখান থেকে কোনো সুরক্ষিত স্থানে চলে যা। মানে খোলামেলা বিদেশ মন্ত্রণালয় রাখাইনকে খালি করার জন্য ভারতীয় নাগরিকদের বলে দিয়েছে। ওই অ্যাডভাইজারিতে এটাও বলা হয়েছে বিগড়ে যাওয়া সুরক্ষা স্থিতি, ল্যান্ড লাইন সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে রিসোর্সে ব্যবধান এবং প্রয়োজনীয় বস্তুর মারাত্মক কমতিকে দেখে সমস্ত ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন মায়ানমারের রাখাইন রাজ্যে যাত্রা না করে। যেই ভারতীয় নাগরিকরা আগে থেকেই সেখানে রয়েছে তাদের দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রণালয় স্পষ্টভাবে বলে দিয়েছে মায়ানমারে থাকার পরিকল্পনা করা সমস্ত ভারতীয় নাগরিক নিজেদের পরিকল্পনাকে দ্রুত ক্যান্সেল করুক। স্বল্পকালের পর্যটকদের ছেড়ে বাকি সবাইকেই পরিকল্পনা ক্যান্সেল করার জন্য বলা হয়েছে। ভারতীয় নাগরিকদের ইয়াঙ্গুনে অবস্থিত ভারতীয় দূতাবাসে নিজেদের রেজিস্টার করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসে রেজিস্ট্রেশনের জন্য নাগরিকদের যে কোনো এমার্জেন্সি কন্ডিশনে সুবিধা প্রদান করা হবে। 1 ফেব্রুয়ারি 2021-এ সেনা দ্বারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মায়ানমারের লোকতন্ত্র বজায় রাখার দাবিকে নিয়ে ব্যাপক হিংসা ছড়ায়। মায়ানমারের সেনা নিজেদের বিরোধী এবং ক্ষমতারত শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষকারীদের টার্গেট করে এয়ার স্ট্রাইক করছে। বিগত কিছু মাসে মায়ানমারে হিংসায় অনেক বৃদ্ধি ঘটে। 3 জাতি অল্প সংখ্যক বাহিনী অক্টোবরের পর থেকে মায়ানমারের সেনার বিরুদ্ধে মাথা খারাপ অ্যাকশন শুরু করেছে। এর ফলে সেনা কেঁপে উঠেছে। সৈন্য শাসনের বিরুদ্ধে মিলিত আক্রমণ শুরু হয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে অন্ততপক্ষে 151 জন মায়ানমারি
মায়ানমারি সেনা একটা সশস্ত্র জাতি সমূহের থেকে বাঁচার জন্য পালিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়েছিল। মায়ানমারে তাদের শিবিরে লোকতন্ত্র সমর্থক জাতি সমূহ দ্বারা হামলা করার পর তারা ভারতীয় সীমায় ঢোকা শুরু করেছিল। নভেম্বর 2023-এ লোকতন্ত্র সমর্থক মিলিশিয়া পিপলস ডিফেন্স ফোর্স তাদের শিবির দখল করার পর অন্তত পক্ষে 104 জন সেনা ভারত মায়ানমার সীমা পার করে মিজোরামে ঢুকে পড়ে। মায়ানমার থেকে শয়ে শয়ে মানুষ পালিয়ে ভারতে ঢুকে পড়ছে। সেদিকে তাকিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার কঠোর অ্যাকশন নেওয়াও শুরু করেছে। গৃহ মন্ত্রণালয় পুরো মায়ানমারের সীমা জুড়ে ফেন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে, যেই নিয়ে তোড়জোড়ের সঙ্গে কাজ চলছে। ভারত ও মায়ানমার দুই দেশ 1640 কিলোমিটার দীর্ঘ সীমা শেয়ার করে, যেটাকে এখন পুরোপুরি পিচ করে দেওয়ার সিদ্ধান্ত ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।